আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। 12ই রবিউল আউয়াল ইংরাজির মাসের কত তারিখ এবং এই 12ই রবিউল আউয়ালে আপনারা কি কি আমল করবেন, কি কি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, কি কি আমল করলে আল্লাহর রসুল খুশি হবেন, সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং 12ই রবিউল আউয়াল আমাদের কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে, আর কয়েকটা দিন হলেই 12ই রবিউল আউয়াল কিন্তু চলে আসবে। কিন্তু আমরা এখনো জানি না যে 12ই রবিউল আউয়াল ইংরাজির তারিখ অনুযায়ী কি তারিখে, কত তারিখে এবং কি বারে পড়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। এবং 12ই রবিউল আউয়াল আমরা কি কি আমল করব যাতে আল্লাহ রব্বুল আলামিন সেই আমলে সন্তুষ্ট হবেন। সুপ্রিয় দর্শক, আজকে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই 12ই রবিউল আউয়ালে এমন একটি দরুদ শিখিয়ে দেব, সেই দরুদটা যদি আপনারা পাঠ করেন, যদি পড়েন, আপনার সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, আমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সেই দরুদটা শিখে নিয়ে আমলটি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর খাস, যিনি আল্লাহর প্রিয় বান্দা, যিনি আল্লাহর বন্ধু যাকে বলা হয়েছে, তিনি কিন্তু এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসে এবং আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। সুপ্রিয় দর্শক, তো আমাদের কাছে এই মাসটা একটি খুশির মাস এবং এই মাসটা একটু বেদনাদায়ক মাস, অর্থাৎ আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, তো আমরা এই মাসটাতে বেশি বেশি করে যে আমলগুলো করলে আল্লাহ খুশি হবে সেই আমলগুলো আমরা জানার চেষ্টা করব। আর 12ই রবিউল আউয়ালে আপনারা খাস করে কোন দরুদটি পাঠ করবেন সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। তো সর্বপ্রথম আমাদেরকে যে আমলটি করতে হবে, আমলটি হচ্ছে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। তো সেই রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন, রোজা কি কি বারে আপনারা রাখবেন, ইংরাজির তারিখ অনুযায়ী কত তারিখ পড়েছে, সুপ্রিয় দর্শক সকল বিষয়টি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো সিয়াম আপনারা কোন দিন পালন করবেন, রোজা কোন দিনে আপনারা পালন করবেন। সুপ্রিয় দর্শক, আল্লাহর রসুল প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে রোজা রাখতেন। সুপ্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আমরাও 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখবো। সেই রোজা আমরা কিভাবে রাখবো এবং কি বারে রাখবো? তো 5ই সেপ্টেম্বর হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ এবং 6ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিন হচ্ছে 13 তারিখ আরবি মাসের। তো শনিবার, রবিবার এবং সোমবার দিন আমরা আইয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করি। তো সেই রোজার নিয়ত আমরা কিভাবে করব? সুপ্রিয় দর্শক, আমরা নিয়ত করব যে আমরা সকলেই কি নিয়ত করব যে আমি আইয়ামে বীজের নফল রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে আপনারা সকলেও নিয়ত করে নেবেন, 3টে রোজা আপনারা রাখবেন এই আরবি মাসে। আর আপনারা কি করবেন, 12ই রবিউল আউয়ালে আপনারা কি করবেন, বেশি বেশি করে সদকা করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করার চেষ্টা করবেন। আর আপনাদেরকে আরেকটি দরুদ এমন বলে দেবো, যেই দরুদটা যদি আপনি পাঠ করতে পারেন, পড়তে পারেন, স্বপ্নযোগে আপনি রসুলকে দেখতে পাবেন, স্বপ্নের মধ্যে আপনাকে রসুল এসে দেখা দেবে। তো আমরা সকলেই সেই দরুদটা শিখে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো আর আমাদেরকে কি করতে হবে, এই মাসে বেশি বেশি করে দান সদকা করতে হবে। আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের ওসিলা করে আমরা সদকা করব। মাদ্রাসায় হোক, মসজিদে হোক, কোনো এতিম মিসকিন হোক, সদকা করব। বেশি বেশি করে সদকা দেওয়ার চেষ্টা করব। তাহলে 1 নম্বর আমল, আমরা সিয়াম পালন করব 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, বেশি বেশি করে সদকা প্রদান করব, সদকা দান করব।
আর আমরা কি করব, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এই মাসে, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। কোন দরুদটি আমরা বেশি পড়ব? সুপ্রিয় দর্শক, আমি যেই কথাটা বলেছিলাম যে যেই দরুদটি পাঠ করলে আপনারা স্বপ্নযোগে নবীকে দেখতে পাবেন, এবং যেই দরুদটি পাঠ করলে আপনাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবে, সেই দুটি দরুদ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যেই দরুদটি পড়লে আপনারা রসুলকে স্বপ্নযোগে দেখতে পাবেন, সেই দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দরুদ সুপ্রিয় দর্শক, কিন্তু এর পাওয়ার অনেক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই দরুদটি ভুল পড়ে থাকি, তো আমার সাথে সাথে উচ্চারণ এবং সহিভাবে পড়ে সহি করে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কমসে কম আমরা সারাদিনে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করি। আর যদি বেশি থেকে বেশি হয়, আমরা প্রত্যেক ফরজ নামাজের পর ১০০ বার করে এই দরুদ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করি। আমরা হাঁটতে চলতে ফিরতে আমাদের নিজের কর্মজীবনে যখন খুশি আমরা কিন্তু এই দরুদটি পাঠ করতে পারি। আর কোন দরুদটি পড়লে এই ১২ই রবিউল আউয়াল কোন দরুদটি পড়লে আপনাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? সুপ্রিয় দর্শক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, যে ব্যক্তি আসরের নামাজের পর শুক্রবার আসরের নামাজের পর নিজ স্থান হইতে উঠিবার পূর্বে এই দরুদটি ৮০ বার পরে তার ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুপ্রিয় দর্শক, তো আমরা সেই দরুদটি অবশ্যই পড়ার চেষ্টা করব। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবার বলছি, আপনারা সহি শুদ্ধ মুখস্থ করে নেন এবং পড়ার চেষ্টা করেন। এই ১২ই রবিউল আউয়াল আমাদের শুক্রবার পড়েছে, দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ও আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। সুপ্রিয় দর্শক, তো খাস করে হাদিস থেকে কোনো আমল বর্ণিত নেই যে ১২ই রবিউল আউয়াল মাসে তোমরা করো, তো কিন্তু আমরা আল্লাহর রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলের মোহাব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব, আর বেশি বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলের দ্বারা খুশি হন, আমাদের এই রোজা রাখার দ্বারা খুশি হন, আমাদের এই দান সদকা করার দ্বারা খুশি হন, এবং আমাদের এই দরুদকে কাজে লাগায়। ওই জন্য আমরা সকলেই আমলটি করার চেষ্টা করব। আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও সমস্ত বিষয়টি বুঝে নিতে পারে, জেনে নিতে পারে আপনার শেয়ার করার কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।